জ্বলতেই থাকবে। দুনিয়ার আগুন হৃদপিণ্ড পর্যন্ত পৌঁছার আগে মানুষ মৃত্যুবরণ করে। জাহান্নামের আগুনে মৃত্যুবরণ নাই, জাহান্নামের আগুন জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, কোনো মৃত্যু নেই। ও পর্দার আলের মা, ও যুবক ভাইরা, দুনিয়ার নেশায় পড়ে দুনিয়ার মধ্যে ঘুরতে 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 দুনিয়ার মধ্যে পাগল হয়ে গেছি। ছোট্ট একটি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, অনন্ত অসীম পরকালের জন্য পাগল হয় না। জাহান্নামের গভীরতা কতটুকু জাননি গো মা? জাহান্নামের পাথর, জাহান্নামের মুখের মধ্যে যদি একটি পাথর দেওয়া হয়, জাহান্নামের তলদেশে পৌঁছতে 70 বছর সময় লাগবে। কতটুকু গভীর! জাহান্নামের মুখের মধ্যে যদি পাথর দেওয়া হয়, এটা তলদেশে পৌঁছতে 70 বছর সময় লাগবে। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। হে নারীরা, তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, নারীরা তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। আমার ভাইরা, গুনাহকে গুনাহ মনে না করা এটা বড় গুনাহ। পর্দা করা ফরজ। আজকাল এই পর্দাটা উঠে গেছে বলেই চলে, পর্দাটা নাই বললেই চলে। আমরা আজকে দেখতে পাই মহিলারা যেভাবে চলাফেরা করে, মনে হচ্ছে পর্দা যে ফরজ, এটা মনে হয় ফরজ না। 11 প্রকার নারীদের উপর আল্লাহ তাআলা নিজে অভিশপ্ত বলেছেন। 11 প্রকার নারীদের উপর আল্লাহ নিজে অভিশপ্ত করেছেন। 1 নম্বর, যে নারী ভ্রু প্লাগ করে, যে নারী ভ্রু প্লাগ করে সে অভিশপ্ত নারী। যে নারী ভ্রু প্লাগ করে দেয় সেও অভিশপ্ত নারী। 2 নম্বর, যে নারী আলগা চুল লাগায়, যে নারী আলগা চুল লাগায় সে নারী অভিশপ্ত নারী। যে নারী আলগা চুল লাগিয়ে দেয় সেও অভিশপ্ত নারী। 3 নম্বর, শরীরে বিভিন্ন অংশে ট্যাটু ইউজ করে, যে নারী ট্যাটু ইউজ করে সেও অভিশপ্ত নারী। 4 নম্বর, পুরুষের বেশ ধারণকারী নারী কিন্তু পুরুষের বেশ ধারণ করে, জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে, আবার মাথায় হিজাব পরে, এই ধরনের নারী অভিশপ্ত নারী। 5 নম্বর, শরীরের কাপড় পরে কিন্তু উলঙ্গ, অভিশপ্ত নারী। ও পর্দার আড়ালের মা ও বোনেরা গো, মাইকের আওয়াজ শুনো গো মা। আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজে অভিশপ্ত বলেন, তাহলে মঙ্গলের আশা কি করা যায়? ওগো মা বোনেরা গো, মনের কান দিয়ে শুনো গো মা। তোমার যদি অভিশাপ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, অভিশপ্ত বলেন, তাহলে তুমি কি জান্নাতের আশা করতে পারো? তোমার মৃত্যু হওয়া মাত্র তোমার ঠিকানা হবে জাহান্নাম। ও মা গো, তোমাদেরকে পায়ে হাত রেখে বলে যায়, ভ্রু প্লাগ করো না, আলগা চুল লাগিও না, স্বামীর অবাধ্য হয় না, বেপরদা চলো না। এরকম চললে আল্লাহ তাআলার অভিশপ্ত, সদা সর্বদাই অভিশপ্তর মধ্যে থাকবা।
আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন এই ধরনের নারী তাদের জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম হলে জাহান্নামটা তার জন্য ওয়াজিব। আমার ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা, জাহান্নামের কত ভয়ানক আগুন, জাহান্নামের আগুন এত ভয়ানক, এত ভয়ানক। 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়েছিল লাল। 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়েছিল লাল। তারপর 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হলো, তারপর জাহান্নামের আগুনের রং হয়েছিল সাদা। তারপর আবার 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হলো, তারপর জাহান্নামের আগুনের রং হয়েছিল কালো। বর্তমানে জাহান্নামের আগুনের অবস্থা কালো। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জাহান্নামীদের শরীরে লাগা মাত্র হৃদপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে এবং তা জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। দুনিয়ার আগুন হৃদপিণ্ড পর্যন্ত পৌঁছার আগে মানুষ মৃত্যুবরণ করে, জাহান্নামের আগুনে মৃত্যুবরণ নাই। জাহান্নামের আগুন জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, কোনো মৃত্যু নেই। ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাইরা, দুনিয়ার নেশায় পড়ে দুনিয়ার মধ্যে ঘুরতে 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 দুনিয়ার মধ্যে পাগল হয়ে গেছি। ছোট্ট একটি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, অনন্ত অসীম পরকালের জন্য পাগল হয় না। জাহান্নামের গভীরতা কতটুকু জাননি গো মা? জাহান্নামের পাথর, জাহান্নামের মুখের মধ্যে যদি একটি পাথর দেওয়া হয়, জাহান্নামের তলদেশে পৌঁছতে 70 বছর সময় লাগবে। কতটুকু গভীর! জাহান্নামের মুখের মধ্যে যদি পাথর দেওয়া হয়, এটা তলদেশে পৌঁছতে 70 বছর সময় লাগবে। জাহান্নামের দেওয়াল প্রাচীর, একটা প্রাচীর থেকে আরেকটা প্রাচীরে যেতে সময় লাগবে 40 বছর। এইরকম 4টা প্রাচীরের মাধ্যমে জাহান্নামকে বেষ্টনী করে রাখা হয়েছে। ও ভাইরা, কোন দুনিয়ার পাগল হয়ে আছি? কত বড় বিশাল গভীর, অথচ জাহান্নাম কত কঠিন। এগুলা ওয়াজ করলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কারণ আমল নাই। শুনতেছি এক কান দিয়ে আর এক কান দিয়ে বের করে দিচ্ছি। আমার ভাইয়েরা, জাহান্নামের আগুন মানুষের শরীরে যখন লাগবে হৃদপিণ্ড পৌঁছে যাবে, চামড়া গলে যাবে, শরীর গলে গলে সবগুলো চলবে, জ্বলবে, আবার শরীর মাংস হবে, আবার গলবে, আবার মাংস হবে, আবার গলবে, কিন্তু মরবে না। একটা সময় জাহান্নামীরা পিপাসা লেগে যাবে, পিপাসা লেগে যাবে। তাদেরকে খাওয়ানো দেওয়া হবে ফুটন্ত গরম পানি, ফুটন্ত গরম পানি দেওয়া হবে তাদেরকে খাওয়ার জন্য। পুষ কাঁটাযুক্ত ফল তাদেরকে খাওয়ানো হবে। তাদের এই ফল খাওয়ার মাধ্যমে, এই ফুটন্ত গরম পানি খাওয়ার মাধ্যমে তাদের ক্ষুধা নিবারণ হবে না, বরং ক্ষুধা আরো কষ্ট আরো বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। আমার ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা গো, এখনো সময় আছে, এখনো সময় আছে। খাঁটি তওবা করে আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো। ও যুবক ভাইয়েরা, তোমাদের পায়ের নিচে হাত বলি, রক্তের গরম দেখায়ও না। কত মানুষ দেখো না, 5 তলার মালিক
যখন আজরাইল ঘরের সামনে এসে হাজির, 5 তলা থেকে তোমার লাশটা 3.5 হাত মাটির নিচে শোয়াইয়া দিয়েছে। এই দুনিয়া স্বার্থপর, দুনিয়া স্বার্থপর, দুনিয়া স্বার্থপর, কাউকে ছাড় দেয় না, কাউকে ছাড় দেয় না, কাউকে ছাড় দেয় না। এই দুনিয়া স্বার্থপর। এই স্বার্থপর দুনিয়ায় যদি দুনিয়ার মধ্যে মায়া লাগাই ফেলি, তাহলে এই স্বার্থপর দুনিয়া আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কত ক্ষমতাধর যাদের কথার মাধ্যমে গর্দান ফেলে দেওয়া হতো, আজ তারা নেই, দুনিয়া ঠিকই আছে। একটা সময় আমার পূর্বপুরুষরা ছিল, এখন তারা নাই। একটা সময় আমি থাকবো না, আমার ছেলে সন্তানরা থাকবে। একটা সময় তারা থাকবে না, তাদের ছেলে সন্তানরা থাকবে। এটাই তো নিয়ম। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকতে পারবো না। আমার ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, একটা খাঁটি তওবা করেন, খাঁটি তওবা করেন যে আর জীবনে নামাজ ছাড়বো না, জীবনে বেপর্দা চলবো না, স্বামীর অবাধ্য হব না, বেপর্দা ও টাইট পিট কাপড় পরবো না। একটা খাঁটি তওবা করেন গো মা, আপনাদের জান্নাতে যাওয়া অতি সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।